বলছে ব্লগটা আপনারা দেখতে থাকুন, খুব ইন্টারেস্টিং হতে চলেছে, খুব ইন্টারেস্টিং। আমি নিজেও জানি না। হ্যাপি অ্যানিভার্সারি। হিটার অপেক্ষা হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে ডে 2 অর্থাৎ দ্বিতীয় দিন রিমির আইবুড়ো ভাত। আর আমার যেমন বলেছিলাম লাস্ট ব্লগে, আমার আর্লি মর্নিং শিফট ছিল, অফিস থেকে এসে হয়ে গেছি আমি রেডি আইবুড়ো ভাতের জন্য। এদিকে অনিও রেডি হয়ে গেছে। আমরা লেট, এখন ঘড়িতে বাজে অলমোস্ট 2:34। কিছু করার ছিল না, আমার বুলেটিনই ছিল 1টা অবধি, তারপরে আসতে তো 1 ঘন্টা সময় লাগে। আর এই যে মেহেন্দির কালার মোটামুটি এসছে, সঙ্গে সঙ্গে জল দিয়ে কালকে আমি এত মানে ধৈর্য হারিয়ে ফেলেছিলাম যে আর পারছিলাম না, একেবারে জল দিয়ে ধুয়ে ফেলেছি, আর রাখতে পারিনি। তো চলো আর লেট না করে পৌঁছই। রিমি এতক্ষণ আশা করি খেতে বসে গেছে, কারণ 2টোর মধ্যে খেতে বসার কথা। পৌঁছে কথা মানে কথা হচ্ছে। বেরিয়ে পড়েছি দুজনে, আর প্রচণ্ড খিদেও পেয়ে গেছে আমাদের। আর সেভাবে আমি ব্রেকফাস্ট করিনি সকালবেলা, তো অনেকটা টাইম অপেক্ষা করে, আর প্রচণ্ড ঘুম পাচ্ছে, ঘুম মারাত্মক ঘুম পাচ্ছে। তো গিয়েই খেতে বসে পড়বো। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বউ যাচ্ছে ফটোশুট করতে। এদিকে তাকা একবার, হাফ খাওয়া হয়ে গেছে, আবার টাচ আপ নিয়েছে। হ্যাঁ নিয়েছিস? হ্যাঁ তুই টাচ আপ বলে অপমান করছিস ওকে? হ্যাঁ, আর সবাই সাথে এতজন যাচ্ছে, সঙ্গী সাথী হয়ে ওর ফটোশুটে সাথ দিতে। তোদের দুটো এই গলিতে ঢুকলে লোকে কনফিউজড হয়ে যেতে পারে কোন বাড়িতে বিয়ে। এই বাড়িতে বিয়ে হচ্ছে, গেট করেনি। রিমির বাড়িতে গেট করেছে, রিমির বাড়িতে বেশি লোক যাবে, এটাই হচ্ছে মোদ্দা কথা। যে বেশি সাজাবে তার বাড়িতে লোকে যাবে। ফটোশুট শুরু হয়ে গেছে, ইনস্ট্রাকশন পাচ্ছে রিমি, কিন্তু আসলটা জায়গাটা হচ্ছে এরকম। সুন্দর জায়গাটা এরকম আর কি। 3টে হাঁস সাগর সুমন দেবে, আর ওই একটা যেটা বেঁচে আছে এটা আমি আর অনি দিয়ে দেবো। রিমি তোর বিয়ের গিফট পাওয়া গেছে। ওই দেখ আবার ওদিকে চলে গেছে মালগুলো। খুবই কঠিন বিষয়টা, কিন্তু কোন জিনিসটা ফোকাস হচ্ছে? এইটা ফোকাস বেশি হচ্ছে, এইটা ফুচকা আটকে গেছিল রিমির ছবি তোলার জন্য। যাই হোক, রিমির হয়ে গেছে শুট, খাওয়া হয়ে গেছে, যেটা অর্ধেক খায়নি। এখানে হচ্ছে বাকিদের সিঙ্গেল সিঙ্গেল শুট হবে। খিদে পাচ্ছে না, পাচ্ছে না খিদে। সকালে কটা লুচি খেয়েছিস? সকালে একটা লুচি হয়ে গেছে। খাই তো না না, আজকে মানে খিদে পাচ্ছে না। আরে খাও, লেট হয়ে গেছে না। এখন খিদে পাবে না, এই সময়টা হয় খিদে না না, খিদে আসে না, খিদে আসবে না। এই খিদেটা পাবে ওটা হচ্ছে পরশুর পর থেকে। সোমবার থেকে খিদে পাবে। অভিকের বাড়িতে এসে গেছে এখন, আর অভিক বিজি খুব স্বাভাবিকভাবেই। তো আমরা হচ্ছে বড়ের ঘরের পিসি, বড় ঘরের মাসি, ওইটা সেরে এখন এখানে এসেছি। এই সুইচটা বেকার হয় না। বড় এসে গেছে। দুপুরবেলা কি কি খেলি? তোর তো ছবিও নিতে পারলাম না, ভিডিও নিতে পারলাম না। রিমিকে দেখবি? দেখা হ্যালো, ওই তো দেখা। কি এত সেজেছে কেন? কেমন লাগছে? এটা বলা যাবে না, এগুলো সিক্রেট জায়গা, খুঁজে খুঁজে বের করা হয়েছে। ও এটা হচ্ছে ওই পুকুরের ওই সাইডে না? ঝিলের পাশে, যেটা আগে রিমি বললো কি খাটাল ছিল। হ্যাঁ খাটাল। কেমন লাগছে? হ্যাঁ খুব চাপ। কেমন লাগছে বল, সত্যি কথা। খুব চাপ লাগছে। সন্ধ্যা হয়ে গেছে, আলো জ্বলে গেছে, মানে সরি আলো জ্বলে গেছে। কি ভাল লাগে না বিয়ের বাড়িতে এরকম আলো জ্বললে। কিন্তু অভিক গান চালাতে চাইছে না, লজ্জা পাচ্ছে। কাকিমা ঠিক বলেছে, বিয়ে করতে লজ্জা নেই, আর গান চালাতে লজ্জা, যেটা শুনে আমি প্রচণ্ড হেসেছি, প্রচণ্ড হেসেছি। তো এখনো গেট মানে গেটের ফ্ল্যাটের যে গেট, সেই গেটের কাজ একটু বাকি আছে, সেটা হচ্ছে। এখন আমি আর অনেকটু বেরোবো পাপাইয়ের সাথে দেখা করতে। তার কারণ হচ্ছে ফেব্রুয়ারিতে আমাদের ঘুরতে যাওয়ার একটা প্ল্যান হচ্ছে, সেই প্ল্যানের কিছু প্ল্যানটাই বাকি রয়েছে, কিছু বুকিং করা বাকি রয়েছে, সেটা একটু খানিকটা এগিয়ে নেওয়া যদি যায়, সেজন্য আমরা একটু বেরোবো।
ঠান্ডা পড়েছে, তাই জ্যাকেটটা আগে পরে নিতে হবে, তারপরে আমরা যাব। আমি পড়ছি না। তুই পরবি না? আর এরকম ঠান্ডা লাগছে, সেই জন্য ওড়নাটাকে এভাবে নিয়ে নিয়েছি। ঠান্ডা। পাপাই চলে গেছে, প্ল্যানিং ডান। একটা হোটেল শুধু বুকিং বাকি রয়েছে। স্কুটি চালাতে চালাতে ঠিক হয়েছে, ঠান্ডা লেগেছে, এমন ঠান্ডা লেগেছে যে মাঝ রাস্তায় জ্যাকেট পরে নিতে হচ্ছে। আমরা এখন কাদের বাড়িতে যাব সেটা নিয়ে কনফিউজড আছি। রিমির বাড়ি যাব নাকি অভিকের বাড়ি যাব জানি না, বাট হ্যাঁ মানে লাস্ট অভিকেই বলে এসছি ভাই আমরা ঘুরে তোর কাছেই আসছি, মানে অভিকের বাড়িতেই যাবো, তাই তো আমরা? হ্যাঁ তো কিন্তু হেলমেট রয়ে গেছে আমাদের রিমির বাড়িতে, তো যখন ফিরবো তো রিমির বাড়ি হয়ে ফিরতে হবে। বাড়িতে খেয়ে দে, রিমির বাড়িতে মেনু দেখতে যাবো, তখন হেলমেট নিয়ে নেবো। কিন্তু তোর যে একটা ফফা করে ফেলেছি সেটা ভালো, একটা সারপ্রাইজ প্ল্যান করতে যাচ্ছিল সেটা আমি ধরে ফেলেছি। হ্যাঁ ঠিক আছে, একটু হয় ওরা। ধরা পড়ে গেছে, ধরা পড়ে গেছে। আমি গেস করতে পেরেছি। আজকে আপনারা ব্লগটা দেখতে থাকুন, খুব ইন্টারেস্টিং হবে, খুবই খুব। কি বললি? বলছে ব্লগটা আপনারা দেখতে থাকুন, খুব ইন্টারেস্টিং হতে চলেছে, খুব ইন্টারেস্টিং। আমি নিজেও জানি না। এদিকে তত্ত্ব সাজানো একদম শেষ মুহূর্তে চলছে, অনেকটাই হয়ে গেছে, একটু একটু বাকি রয়েছে। এই যে সমস্ত কিছু সুন্দর করে গোছানো হয়ে গেছে, আর লাস্ট মোমেন্টে এই যে সবাই মিলে সিনিয়ররা সবাই করছেন, কয়েকটা টুকটাক একটু ফিনিশিং বাকি, মোটামুটি হয়ে গেছে, ডান। আমি লাল ফোন লালবাজার থেকে কিনিনি, এই যে সবাই এখানে বসে আছি। কিন্তু কেন? মুখটা বন্ধ কর। আচ্ছা ব্লগে এটা বলি যে ওদের দুজনকে যে চিনতে পারবে সে প্রাইজ মানি। কে সাগর কে সুমন। এই মুখটা তোল। এই আমি পাবো তাহলে। হ্যাঁ আমি তুই এত বছর ধরে প্রাইজ দেওয়ার আমি খুব খুব ভেবেছিলাম আমি পারবোই, কিন্তু যেই ওরা ফুলতা পড়ে সেটা অনি না না অনি ওদের ট্যাটু দেখে বিচার করে, এবার ট্যাটু খুললেই ব্যাস হয়ে গেল। কালের বিয়ের বাড়ি এই হচ্ছে মজা। এই যে কিছু আমার এটা এতক্ষণ মাথাতেই ছিল, কিন্তু ঠান্ডায় চাপা পড়ে গেছি। এই যে সঞ্চিতা, যার ঠান্ডা লাগে না বোধ হয়। ওর না অ্যাকচুয়ালি চুলটা দিয়ে, ওরা এত চুল না দিয়ে ঢেকে রাখি। চুল দিয়ে, হ্যাঁ ঠান্ডা ঢোকে না। কান পান না। আর আমার তো চুল নেই, তাই আমাকে ওড়না দিয়ে ঢাকতে হয়। এখন আমরা ডিনার করব, একটা ব্যাচ চলছে, লাস্ট ব্যাচ, হোপফুলি আমরাই হব। আমরা টিভি9 বাংলায় দেখতে পাবো। না না এটা আমার ব্লগে। ব্লগটা কি টিভি9 বাংলায়? না এটা আমার ইউটিউব চ্যানেল, টিভি9 বাংলা কেন দেখাবে? বাট পাবি লাস্ট মেট্রো পাস করছে। হ্যাঁ এটা বোধহয় তোর বড়নগরের দিকে, আমরা দক্ষিণেশ্বর থেকে লাস্ট মেট্রো যাচ্ছে। কে কোথায় বসবে সেটা নিয়ে এটা চলছে ঝামেলা। আমরা মোটামুটি সেটেল হয়ে গেছি, আমি এখানে এক কোণে সেটেল হয়ে গেছি। আরে যদি হয় স্বজন তেঁতুল পাতে নজন, এখানে নজনও হয়ে যেতে পারে। আপাতত 1 2 3 4 5 6 আপাতত হয়েছে। খাবো দাবো বাড়ি যাবো, চাপ ফাপ নেই ভাই। আমাদের খাওয়া দাওয়া ডান, কিন্তু এবার রিমির বাড়ি যাব হেলমেট নিতে। ওই যে অনেক স্কুটির ওখানে দাঁড়িয়ে রয়েছে, এবার আমরা হেলমেট নিয়ে তারপর ডিরেক্ট বাড়ি। এখন বাজে রাত 11:30, আমরা দুজন এখন বাড়ি ফিরছি। বাট আনফর্চুনেটলি যে গ্যারেজে স্কুটিটা রাখা হয় সেই গ্যারেজটা এখন বন্ধ, তো ফ্ল্যাটের নিচেই আপাতত স্কুটিটা আজকে রাতের মতো রাখতে হবে। সকালে আবার আমরা আসবো, তো আর গ্যারেজে রাখার কোনো বিষয় নেই। এখনো মোটামুটি লাগবে 10 মিনিট মতো, তারপরে বাড়ি পৌঁছাবো। এসে গেছি বাড়ি, এসে খানিকটা ফ্রেশ হয়ে নিয়েছি। অনি বলেছে 12টার সময় নিচে যাওয়া হবে, ওর কিছু স্পেশাল প্ল্যান রয়েছে, সেই কারণেই নিচে যাব। খানিকটা প্ল্যান আমি ধরেই ফেলেছি, দেখি কতটা কি আন্দাজ করতে পারলাম সেটা তো দেখার পরে বোঝা যাবে। এখন মোটামুটি বাজে 11:41, হাতে কিছুটা সময় রয়েছে, তো নিচে গিয়ে একেবারে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। দেখা যাক কি অপেক্ষা করছে। মা আমাদের ফোন করে ডেকেছে, মা বলেছে নিচে আয়, শুধু তুই নয় বাবুকেও ডেকে আনবি। সো বাবু আর বাবুর বউ যাচ্ছে নিচে, মা ডেকেছে তাই। বাবু কি আছে? লেটস গো। বাবু আর বাবুর বউ যাচ্ছে, বাংলাদেশ থেকে লোকজন আসছে। বাংলাদেশ থেকে নাকি লোক আসছে, লেটস সি। খানিকটা আন্দাজ তো আমিও করতে পারি এত বছরের সাংবাদিকতা করে। 15 ডিসেম্বর হতে আর 10 মিনিট বাকি, যেখানে আমাদের বিবাহের প্রথম বর্ষপূর্তি।
আর বাবু এখানে এখনো মুখ ধুয়ে যাচ্ছে। চল, মা ডেকেছে। ধারণা ভুল নয়, ये দেখো, কারণ অনেক কালিকটা কেস খেয়ে গেছে। আরে কেকের মেয়েটা আমাকে ওই সময়ই ফোন করে। বলা হয়েছিল নূপুর মাসি ঠান্ডা লাগছে, দরজা খুলে দেখে এই যে মহারথীরা হাজির হয়েছে। না, এটা আমি একদমই গেস করতে পারিনি। বাইরে বলা যাবে না। মাসে 19 সাথে বিয়ে হয়ে গেল লিমাদির। না এ ভুলা পারবে এদিকে ঘোরো লিমাদি একটু। হ্যাপি অ্যানিভার্সারি। এটাতে দিয়ে দিতে আমার হাতে। তোর দিদি ওই সব বানিয়েছে। ছোট কেটে টিপ দিই। সবাই ঠিক করো। এদিকে তাকাও, এদিকে তাকাও। এই তো দাঁড়া দাঁড়া, চুলটা আটকে গেছে এখানটা। এটা ক্লিপে দিয়ে দে, ক্লিপে এনে। আমি গোলাপ ব্যবস্থা করে নিই। এই যে গোলাপটা। আর এইটাতে গিফটগুলো দেবে। মালা মালা করবে, কেক কাটবে, তবে তো আচ্ছা ঠিক আছে, মালা বলতে কিন্তু পরে মিষ্টিটা নিয়ে আসবো তারপরে। মিষ্টি নিয়ে আয়। ভালো করে গোল, দুজনে একদিকে যাচ্ছে হবে তো? হ্যাঁ, এইরকম গলিয়ে ভেতর দিয়ে গলিয়ে দেবে, যেরকম করে করি। আচ্ছা আচ্ছা, মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ মনে আছে। হ্যাঁ ঠিক আছে, আমি এইগুলো হলো দেখ। চলো বাজা থাকো যা। আগে গিফট না আগে কেক কাটবো। দিয়ে পরে নিয়ে তারপর কেক কাটিস। ভালো কেক কাটলে চলবে। হুড়ুড়ি করবি। হ্যাঁ, এই নে তোর ফার্স্ট অ্যানিভার্সারি গিফট। তুই এবার কথা বললি। আর এই তোর আজকে কি অনলাইনে এসছে না ওকে দেয়া। সেরকম কিছু নয়। যত সামান্য। এমন পরে না gift খুলবো এখন। দাঁড়া ওটা দেবে। এখন করবো না। হ্যাঁ খুলবে না কেন? না নে না। আচ্ছা, এটা বাবুর গিফট। এটা বাবুকে আমি দিচ্ছি। শাবাশ। আর আমি এই বাবুর সঙ্গে হাত জোড় করে দিলাম। আমি ছেলেকে এটা দিলাম। এটা ওটা তোমার, এটা তোমার। শাবাশ, লটস অফ গিফট। কি ভালো, এরকম দিন যেন রোজ আসে। এটা তোমার। এটা ছোটর তরফ থেকে তোমার এই ছোট ছিল না? এটা ছোট ছোট এখন ক্যামেরার ওপারে ছোট তরফ থেকে। থ্যাংক ইউ ছোট, থ্যাংক ইউ। এবার পালিয়ে বিয়ে করে তারপর কেক কাটা হবে। আচ্ছা, আগে গিফট যেটা দিয়েছে সেটা খুলছি। হ্যাঁ, আমার ছোট্ট গিফট। ছোট্ট গিফট। আমার গিফট পেন নাকি রে? আবার পড়াশোনা করবি কি? দেখ যদি পেনটা ওই দিকে তাকিয়ে দাও। আচ্ছা, যদি পেনটা পছন্দ হয় তাহলে লিখবি। একে একে গিফট কর। আচ্ছা, আগে ও খুলুক তারপর আমি খুলি। সেই মনে হচ্ছে ক্রিসমাসে গিফট পেয়েছে। আগে অনেক খুলুক তারপরে একটা একটা করে গিফট করবো। এই কি পেয়েছে পেন। দেখি দেখ। কবে হলো? আমার কবে হলো বলো? ওয়াও, ওয়াও, মানে জাস্ট ওয়াও। এত দেখাতে হবে না ভাই।
খুব ভালো হয়েছে। নিয়ে গেছিলিস নাকি? এটার ক্রেডিট মায়ের, মাপটার বিষয়টা, ডিজাইনের বিষয়টা সবটাই মায়ের। খুব ভালো হয়েছে। আচ্ছা এবার আমি খুলি, এবার আমার পালা। এটাকে দিল মশাই বাবা মা কানের দিয়েছে না, মেলার কানের বলছে মেলার কানের। জয় জগন্নাথ। এটার অপেক্ষা আমি বাবা এটা আমি সত্যি একসময় বানাবো ভেবেছিলাম। দেখি দেখি জগন্নাথের লকেট। বললো পছন্দ হয়েছে? বাবুকে 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 থ্যাংক ইউ বাবু। এটা আবার রেকর্ডিং কর ছোট ছোট করে। জয় জগন্নাথ। দেখ এটা ঝেপে নেবে ও, দেখছে যা। না জাম্মা। এবার ওটা দেখ। ও আচ্ছা হ্যাঁ, ও বলেছে অনলাইনে গিফট এসেছে। কোন অ্যাপ থেকে দিবি? অ্যাপে তো এভাবে গিফট দেয় না। আমি প্যাকিংটা আমি করে দিচ্ছি। তুলে রাখবে না মা, হয়ে গেছে। এটা তো কোনো অনলাইন দোকান তোকে দেয়নি। কেমন? দেখি দেখি বন্ধ হয়ে গেছে এটা। খোলো। কেমন বেশি সুন্দর হয়ে গেছে। দেখি এদিকে দেখি। বেশি সুন্দর হয়ে গেছে। আর পড়ি দে। হ্যাঁ, বলি। ডিজাইনটা খুব সুন্দর। হয়েছে। ট্রাই হার, ট্রাই চেন। ও Thank you. অনলাইনে ছিড়াও। থ্যাংক ইউ, খুব পছন্দ হয়েছে আমার এটা। থ্যাংক ইউ। অ্যানিভার্সারি। আমি নিচে নিচ্ছি। সেগুলো বড় বল, অর্ডার সামনে করে চলে যাচ্ছিস। ছবি তুলছিস? হ্যাঁ। কি তুলছিস? দাও ওকে দাও। তুমি কেন ওর গালে দিলে না? ওর গালে দাও। এরকম ভদ্রভাবে কেউ কেক মারবে? গাল এই তো মুখ ধুলাম। এবার ফেসিয়াল হচ্ছে। ক্রিম মাখা হয়ে গেছে। এই শীতকালে এটা মেখে ঘুমাবি তুই। মায়ের পেমেন্ট হয়েছে, এটাও পেয়েছে। একটা খাম, আর একটা খাম বাপু দিয়েছে, একটা খাম। মা আলাদা, বাপু আলাদা। গুনে বলো, ওইটুকু থেকেই বলো যে কত আছে। গেস করতে হবে, জানি না আমি কত আছে, যাই হোক হ্যাঁ গেস করে জানতে হবে। অনেক। হ্যাঁ বাবা, এগুলো তোর সিঙ্গেল প্লাস এখানে। তোরটা ঘুরিয়ে নিয়ে ক্যামেরাটাও দেখতে পাবি। পরে ফেলেছি আমি এটা। আর একটা কথা ছিল, এই তো এখানে আর একটা আছে। ওটা আমার, এটা আমার, এটা আমার। আমি খুশি হয়ে গেছি। রাইট নাও আই এম স্পিচলেস। আমি এই যে মালাগুলো নিয়ে এসেছি, আমার রজনীগন্ধার মালা ভালো লাগে, এটা ঘরে রাখবো। থ্যাংক ইউ। এই জন্য কাছের মানুষরাই এরকমই থাকে। এই মুহূর্তে আমার কাছে কোনো ভাষা নেই বলার মতো। একটা বছর একদম জলের স্রোতের বেগেই বলা যায় কেটে গেছে। এখনো মানে 1 বছর আগের এই দিনের প্রতিটা মোমেন্ট, প্রতিটা মুহূর্ত মনে আছে। আইবুড়ো ভাতের দিন রাত্রিবেলা আমরা বন্ধুরা উপরে মজা করছিল, আমি নিচে শুয়েছিলাম, ঘুম আসছিল না, রাত 2টো অবধি জেগেছিলাম, আবার 3:45-4টার মধ্যে উঠে গেছিলাম। মোমেন্টগুলো খুব মনে পড়ছে। আর এই রজনীগন্ধার এই মানে আমি বিয়ের সময় চেয়েছিলাম, মানে অনেকেই এখন সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু বদলেছে। আমার বিয়ের সময় আমি বেশ কিছু ট্র্যাডিশনাল জিনিস রাখতে চেয়েছিলাম, যেমন ফুলের অর্ডার দিতে গিয়ে অনেকে বলেছিল শুধু গোলাপের মালা। আমি এই রজনীগন্ধার গন্ধটা নাকে আসতে মনে পড়েছিল, আমি লোকটাকে বলেছিলাম একেবারেই না, গোলাপ থাকবে কিন্তু রজনীগন্ধা মাস্ট, কারণ এই গন্ধটা আমি মিস করতে চাইনি। আর এই গন্ধটা মানে মা বাপুর এই অ্যারেঞ্জ করা এই টোটাল প্ল্যানটা আমার প্রতিটা মোমেন্ট যেন আবার নতুন করে সবটা মনে করিয়ে দিল। থ্যাংক ইউ আরও একবার। মানে এরকম শ্বশুর শাশুড়ি, এরকম শ্বশুর বাড়ি যেন সবাই সব মেয়েরাই পায়। সবাই ভালো থাকুক এটাও চাই। বড়দের আশীর্বাদ থাকলে নিজেরা ভালো থাকার এটা আমি ভীষণভাবে মানি। চারপাশের মানুষ ভালো থাকুক, তাহলে নিজেরাও ভালো থাকবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। অনেক অদ্ভুত অনেক কথা আসছে, অনেক কথা বলতে পারছি না, বাট ভালো লাগছে। দেখা হচ্ছে পরের ব্লগে। বাই। 15th of December আমাদের বিয়ে হয়েছিল, 1 বছর হয়ে গেল দেখতে দেখতে।
Yeah.